সিদ্ধ হই তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার নদী কিংবা বিলবাউর সর্বস্থলে একই এক নদী কিংবা বিলবাউর সর্বস্থলে একই এক একা মেরে সাই পেয়ে সর্বতা একা মেরে সাই পেয়ে সর্বতা একা মেরে সাই পেয়ে সর্বথা মানুষে মিশিয়া হই হে দান তারা মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার নিরাকারে জ্যোতির্ময়ী যে আকার সাকার রূপ ধরে সে নিরাকারে জ্যোতির্ময়ী যে আকার সাকার রূপ ধরে সে যেজন দীপজ্ঞানী হয় সেই জানতে পায় দীপজ্ঞানী হয় সে জানতে পায় দীপজ্ঞানী হয় সেই জানতে পায় কলির যুগে হলেন মানুষ অবতারা মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার যেই কথাটার জন্য এই গুরু ভজন গীতিতে আমি করার প্রয়াস করেছি, ওই যে বলেছি
লক্ষ লক্ষ গঙ্গা স্নান করে, কিন্তু তন্মধ্যে পবিত্র হয়ে ভগবত ধামে যায় মাত্র একজন। বাকিরা যেতে পারে না কেন? শাস্ত্রে বলেছেন সংশয় আত্মা বিনশ্যতি, ভগবত গীতায় বলেছেন সংশয় আত্মা বিনশ্যতি। যার মনের মধ্যে সংশয় থাকে, যার মনের মধ্যে সন্দেহ থাকে, সে বিনাশপ্রাপ্ত হয়, কখনো ভগবত ধাম লাভ করতে পারে না। তাই মহাজন বলছেন, বহু তর্কে তিনি পয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে রয়। বহু তর্কে তিনি পয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে রয়। শিরাশায় ডেকে বলে লালনকে, সিরাজ সাই ডেকে বলে লালনকে, শিরাশায় ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস না আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধ হই তার, সর্বসাধন সিদ্ধ হই তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, 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 মানুষ গুরু নিষ্ঠা সর্বসাধন সিদ্ধ হয় তার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। রিভাব একটু কমিয়ে দাও। সুধী মণ্ডলী, মানুষ গুরুর প্রতি যার ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ডিলার কিনে সময় দাও। সুধী মণ্ডলী, সেই মানুষ অতি সহজেই ভগবতী কৃপা লাভ করতে পারে। গুরু যিনি, শাস্ত্রে বলছেন দিব্য জ্ঞান চক্ষুদান দিল জন্মে জন্মে প্রভু তিনি। আপনি প্রশ্ন করতে পারেন, কেন আমার কি চোখ ছিল না? আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি আমাদের কি চোখ ছিল না? মোটামুটি আমরা যারা উপস্থিত আছি এখানে আমাদের প্রত্যেকের চোখ ছিল, কিন্তু তারপরও কেন বলি অজ্ঞানং তিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই কথাটা কেন বলিলাম? কোন প্রাণীর বাচ্চা যেই মাত্র ভূমিষ্ঠ হয়, আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে মায়েরা দাঁড়িয়ে আছেন তাদের বসার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা চেয়ারের ব্যবস্থা করে দেন, না হলে মায়েদের যে মায়েরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করে দেন। আমাদেরও ভক্তের দরকার, আমাদের ভক্তের দরকার। ভক্ত না হলে ভাগবত কথা আলোচনা সুন্দর হয় না। শুধু সজ্জন মণ্ডলী কি বলেছেন, অন্য কোন প্রাণীর বাচ্চা যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তৎক্ষণাৎ সে সবকিছু দেখতে পায়। কিছুক্ষণ পরে আপনারা দেখে থাকেন, যখন গোমাতা বাচ্চা প্রসব করে তখন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওই বাচ্চাটা হাঁটা শুরু করে দিল।
আর কিছুক্ষণ পরে দেখবেন ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। কিন্তু মানুষের শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্রই ওই পশু কিংবা কোনো প্রাণীর বাচ্চার মতো হাঁটা চলাও করতে পারে না, মনের ভাবও প্রকাশ করতে পারে না। সুধীমণ্ডলী, ওই মানব শিশু হয়তো কয়েকদিন পরে, কয়েক মাস পরে, কয়েক সপ্তাহ পরে হয়তো দৃষ্টিশক্তি ফিরে পায় বটে, কিন্তু শাস্ত্রে বলেছেন যতদিন পর্যন্ত আপনি গুরুর চরণাশ্রিত না হচ্ছেন, যতদিন পর্যন্ত আপনি গুরুর চরণাশ্রিত হচ্ছেন, ততদিন পর্যন্ত আধ্যাত্মিকের পরিভাষায় আপনি ততদিন পর্যন্ত অন্ধ, ততদিন পর্যন্ত আপনি অজ্ঞানতার মধ্যে, অজ্ঞানতার অন্ধকারে আপনি হাবুডুবু খাচ্ছেন। যেই মাত্র গুরুর চরণাশ্রিত হয়, যেই মাত্র গুরুদেব কর্ণকোহরে বিষ মন্ত্র প্রদান করেন, গায়ত্রী মন্ত্র প্রদান করেন, ঠিক সেই মুহূর্তেই এই পারমার্থিক জগতের জন্য আপনার জ্ঞান ও চক্ষু উন্মিলিত হয়। এই জন্য আমরা বলি অজ্ঞানং তিমিরন্ধস্য। আমি অজ্ঞানতায় ছিলাম, তিমির, তিমির মানে অন্ধকার, আমি অজ্ঞানতায় অন্ধকারে ছিলাম। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া। জ্ঞান রঞ্জন শলাকা দিয়ে হে গুরুদেব, জ্ঞান রঞ্জন শলাকায়া চক্ষুর্নিমিলিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি অজ্ঞানতায় ছিলাম, আমি অন্ধকারে ছিলাম, হে গুরুদেব তুমি জ্ঞান রঞ্জন শলাকা দিয়ে আমার চক্ষুকে উন্মিলন করে দিয়েছ, সেই গুরুদেবকে প্রণাম। তাহলে দেখুন মা, আমাদের জ্ঞান রঞ্জন শলাকা দিয়ে গুরুদেব চক্ষু উন্মিলন করেছেন বলে আমরা দেখতে পাই। এই জন্য দিব্য জ্ঞান তথা চক্ষু দান দিলেন যিনি, জন্মে জন্মে প্রভু তিনি, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই আজকে গুরুর আসনে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গুরুর আসনে বসিয়ে চরণ প্রান্তে বসে পড়লেন, বিষাদিত হৃদয়ে ধনুর্বাণ পরিত্যাগ করলেন। আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করলে কি হবে? আমি যুদ্ধ করলে কুলক্ষয় হবে, বর্ণ সংকরের উৎপত্তি হবে, কুল ধর্ম নষ্ট হবে, এবং আমার পূর্বপুরুষগণ নরকে নিয়তং বাসু ভবতীর্তন সুশ্রম, নরকের মধ্যে তাদের বসতে হবে। আর লুপ্ত পিণ্ডদক ক্রিয়া, পিণ্ডদান বৃথায় পর্যবসিত হবে। এই জন্য আমি যুদ্ধ করতে চাই না। ভগবানকে বসালেন গুরুর আসনে শীর্ষস্থে, হহং সাধিমাং তাং প্রপন্নম। অর্জুনের মোহ, অর্জুনের বিষাদ, অর্জুনের দুর্বলতা, অর্জুনের বিভ্রান্ত মনোভাব দেখে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্নিহিত গোপনীয় তত্ত্ব রসামৃত কথা আস্বাদন করার লক্ষ্যে অমৃতময় সুধা বর্ষণ করলেন। হে অর্জুন, অশোচনন সুশস্তং প্রজ্ঞবধং সভাসসে গত সনগত সংস নয়ন সচন্তি পণ্ডিত। অর্জুন, তুমি যেই জন্য শোকাভিভূত, যেই জন্য তুমি বিষাদিত, যেই জন্য তুমি মোহগ্রস্ত, যেই জন্য তুমি দুর্বল কাপুরুষের ন্যায়
ধনুর্বাণ পরিত্যাগ করে রথের উপর বসে পড়লেন। একবার ভেবে দেখো ওরা তোমার জন্য কত যন্ত্রণাদায়ক। তোমার কি মনে পড়ে না যতগৃহের মধ্যে তোমাদেরকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়ার প্রয়াস করেছিল? পঞ্চপাণ্ডবদেরকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুর্যোধনাদি শতপুত্র যারা। তোমাদের কি সেই কথা মনে পড়ে না? কপট করে শকুনি পাশা খেলার জন্য আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে বারবার পরাজিত করে সর্বস্ব কেড়ে নিয়ে পরিশেষে দ্রৌপদীকে পণ করে দ্রৌপদীকেও তোমরা হারালে। রাজসভায় নিয়ে গিয়ে সতী সাধ্বী পতিব্রতা নারী লক্ষ্মী স্বরূপিণী দ্রৌপদীকে যেরকম দুঃশাসন বস্ত্রহরণের মতো যেই অপমান অপদস্থ এবং একজন মাতৃজাতি একজন মায়ের জাতিকে যেরকম অসম্মান করেছিল, সেই কথা কি তোমাদের মনে পড়ে না? 12 বছরের জন্য বনবাসে পাঠিয়ে 1 বছরের জন্য অজ্ঞাতবাসে তোমাদেরকে পাঠিয়েছিল। বন বনান্তরে কত কষ্ট করে তোমরা দিনাতে পাঠ করেছিলে, সে কথা কি তোমাদের মনে নেই? সময় এমন এক বিষয় মা, আপনি করে যাচ্ছেন করে যান, কিন্তু যখন সঠিক সময়ে এসে উপস্থিত হবে সেদিন আপনি তার ফলটা ভোগ করবেন। শুধুমাত্র সময়ের ব্যবধান, কেউ কাউকে কিছু বলতে হবে না। আপনি কর্ম করে যাবেন, সঠিক সময়ে ভগবান আপনাকে সেই কর্মের ফল প্রদান করবেন। আপনি তখন হয়তো আফসোস করবেন, হয়তো আপনি নির্ণয় করতে পারবেন না আমার কেন এমন হলো, কিন্তু সময় যখন এসে উপস্থিত হবে সঠিক সময়ে আপনি সঠিক ফল ভোগ করবেন। তাই শুধু সজ্জন মণ্ডলী ভগবান বলছেন অর্জুনকে, আজ সময় এসেছে, আজকের এই দিনটি বসে থাকার দিন নয়। আজকের এই দিন দুর্বলতার মতো ধনুর্বাণ পরিত্যাগ করে বসে থাকার মতো সময় নয়। আজকের এই দিন মায়ায় মোহিত হয়ে রণভূমি পরিত্যাগ করে গৃহের অভিমুখে চলে যাওয়ার সময় নয়। আজকের এই দিন শক্ত করে দাঁড়িয়ে শক্ত হাতে ধনুর্বাণ ধারণ করে বীরত্বের মতো এবং শ্রেষ্ঠত্বের পরিচয় এই কুরুক্ষেত্রের রণভূমিতে যুদ্ধ করে অন্যায়কে প্রতিহত করে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ দুঃশাসন এইগুলিকে প্রতিহত করে ওদেরকে নিপাত করে তুমি শ্রেষ্ঠত্বের পরিচয় দেওয়ার সময় এসেছে। এই সময়টাকে কখনো ছাড় দেওয়া উচিত নয়। কে বলছেন? ভগবান বলছেন কাকে? অর্জুনকে। এই সময় সঠিক সময় এসেছে। এতদিন তুমি ওই কুরুক্ষেত্র কৌরবদের কর্তৃক তুমি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল এবং শোষণ শাসনে তোমরা শোষিত হয়েছিলে, অধিকার থেকে বঞ্চিত হয়েছিলে, তোমাদের পৈতৃক অধিকার থেকে তোমাদেরকে বঞ্চিত করেছে। এখন তোমাদের সময় এসেছে, উপযুক্ত সময়। সেই তুমি যা ভোগ করে এসেছিলে এবং সেই যাদের কারণে যাদের কর্তৃক তুমি এত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলে তাদেরকে সঠিক জবাব দেওয়ার সময় উপস্থিত হয়েছে। আর বসে থেকো না, ধনুর্বাণ হাতে নাও, যুদ্ধ করো। আর তুমি যদি মনে করো তুমি যুদ্ধ করবে না, গৃহে ফিরে যাবে, তাহলে কিন্তু তুমি ভুল করবে। এটা তোমার দুর্বলতা, এটা তোমাকে মানায় না, এটা তোমাকে সাজে না। আর তুমি মনে করো না তুমি যুদ্ধ না করলেও যে কৌরবগণ ওনারা বেঁচে থাকবেন, এই কথাটা কখনো ভুলেও চিন্তা করবেন না। কারণ আমি ওদেরকে অনেক আগেই বধ করে রেখেছি।
ওই কুরুকুলের দুর্যোধনের পক্ষ হয়ে যারা যুদ্ধক্ষেত্রে রণভূমিতে দাঁড়িয়ে আছেন, ওদেরকে আমি অনেক আগেই পথ করে রেখেছি। তুমি শুধু নিমিত্ত মাত্র হও, তুমি শুধু ধনুর্বাণটা ধরে পরিচালনা করো। ওদেরকে আমি অনেক আগেই নিধন করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। শুধু সজ্জন মণ্ডলী ভগবান অর্জুনকে উৎসাহ দিচ্ছেন, কারণ যেখানে ধর্ম যথাই কৃষ্ণ নাহি রহে, অধর্ম তথায় সেই স্থানে সাধুজন কভু নাহি যায়। বিদুর, যিনি যম মহারাজের অবতার, সেই বিদুরও কৌরব কুলকে পরিত্যাগ করেছেন। কেন করেছেন? কারণ যেই পক্ষে ভগবান নাই সেই পক্ষে ধর্মও নাই, আর যেই পক্ষে ধর্ম থাকে না সেই পক্ষে সাধুরা কখনো অবস্থান করে না। আমি এই রাজপ্রাসাদ সমতুল্য গৃহ, এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে বনবাসে চলে যাচ্ছি, আমি তপস্যা করতে যাব। সন্ন্যাস আশ্রম অবলম্বন করে বিদুর কৌরবদেরকে পরিত্যাগ করে চলে গেলেন। তাহলে কথাটা কিরকম? যাবার বেলায় তিনি দুর্যোধনকে একটি কথা বলেছিলেন, বলে দুর্যোধন শুনে রাখো, যথাই কৃষ্ণ নাহি রহে অধর্ম তথায়। যেখানে ভগবানের সমর্থন থাকে না, যেই পক্ষে ভগবানের সাপোর্ট থাকে না, যেই পক্ষে ভগবান কৃপা করে না, সেই পক্ষে কখনো ধর্ম থাকে না। আর যেখানে ধর্ম থাকে না, সাধুগণ সেই পক্ষকে কখনো সমর্থন করে না, সেখানে কখনো অবস্থান করে না। তুমি তোমার কৌরবদের এই লক্ষ লক্ষ সৈন্যবাহিনী এবং ভীষ্ম, দ্রোণাচার্য ওদেরকে নিয়ে তুমি থাকো, আমি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। কারণ যেখানে ধর্ম থাকে না তারা কখনো জয়লাভ করতে পারে না। বাল্য শিক্ষায় এই জন্য বলেছিল, যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম সেখানেই জয়, যেখানে অধর্ম সেটা যত বড় শক্তিশালী হোক, যত বড় শক্তিশালী হোক, হয়তো তিনি বাহুবল, অর্থবল, জনবল সবকিছু দিয়ে আপনাকে আমাকে জিম্মি করে রেখেছে, হয়তো সাধারণ মানুষের উপর প্রভাবিত করছেন, কিন্তু যখন সময় এসে যাবে তখন শুধু মণ্ডলী এক সময় সে দুর্বল হয়ে যাবে, তার প্রভাব আর কোনো কাজ করবে না। এজন্য বলেছেন যথা ধর্ম তথা জয়। অধর্ম যতই শক্তিশালী হোক, রাবণ কত শক্তিশালী ছিলেন, কৈলাস পর্বতকে যিনি কি করেছেন, উত্তোলন করে ফেলেছেন। এত বড় শক্তিশালী রাবণ রামচন্দ্রের সাথে যুদ্ধ করে রাবণের জীবনটা ধ্বংস হলো না? হয়ে গেল তো। কংস কি কম বলশালী ছিলেন? কংসও তো শক্তিশালী ছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ আর বলরামের সাথে যেখানে মল্লযুদ্ধ হয়েছিল, সেই মল্লযুদ্ধে মুষ্টির আঘাতে কংস ধরাশায়ী হয়ে গেল না? তাহলে তার মতো, রাবণের মতো, কুম্ভকর্ণের মতো, শিশুপালের মতো, দন্তবক্রের মতো, জরাসন্ধের মতো, কংসের মতো, দুর্যোধন দুঃশাসনের মতো, হিরণ্যকশিপুর মতো, হিরণ্যাক্ষের মতো কত শক্তিশালী রাজারা ছিলেন, কিন্তু তারা অত্যাচারী, অনাচারী, অনেক কিছু, তাদের শক্তির কোনো শেষ ছিল না। কিন্তু পরিশেষে ভগবানের হাতেই তাদের কি হলো, মা? মৃত্যু হলো, এবং এই পৃথিবী থেকে তারা নিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে দেখুন, শক্তিশালী দুষ্ট ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, সঠিক সময়ে তার পরাজয় অবশ্যম্ভাবী, এটাই সুনিশ্চিত। তাই ভগবান অর্জুন কি বলছেন, সঠিক সময় এসেছে, তুমি ধনুর্বাণ ধারণ করে যুদ্ধ করো, ধনুর্বাণ হাতে নাও,
ঘুমিয়ে থাকার সময় এখন আর নেই, তোমাকে যুদ্ধ করতে হবে। তাই সেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বদনের অমৃত কথা শুনে ধীরে ধীরে মন থেকে মোহ, ভ্রান্ত ধারণা, কলুষতা এগুলি থেকে তিনি ধীরে ধীরে মুক্ত হতে চলেছেন। ভগবান যতই বলেন, অর্জুন ততই তাকে প্রশ্নের উপর প্রশ্ন করেন। তখন ভগবানের অন্তর থেকে মধুময় উত্তর বের হয়। সেই মধুরতর অমৃতময় উত্তর আস্বাদন করে অর্জুন অন্তর থেকে মোহ, ভ্রান্ত ধারণা এবং অন্তরের সমস্ত সংশয় সব কিছুকে বর্জন করে ধীরে ধীরে তিনি শুদ্ধতার পথে ধাবিত হচ্ছেন। এই জন্য গুরু কৃপার প্রয়োজন। শুধু মণ্ডলী, গুরু কৃপা না হলে কখনো সন্দেহ, সংশয় এগুলি দূরীভূত হয় না। তাই অর্জুন জগৎগুরু ভগবানের শ্রীমুখে অমৃত বচন আস্বাদন করে অন্তরের মলিনতাকে দূর করার জন্যে, অন্তরের মলিনতা দূর করে শুদ্ধতার পথে ধাবিত হচ্ছে। তাই চলুন আমরা গুরুর চরণে মনকে নিবিষ্ট করে ধীরে ধীরে ভগবত ভজনের পথে অগ্রসর হই। মহাজন গিয়েছেন, ওরে যে হয়াছে গুরুর অধীন, যে হয়াছে গুরুর অধীন, জমে দেখলে ভয় করে, ভয় করে তারে কি আর জমে নিতে পারে। গুরু যাহার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে। যে হয়াছে গুরুর অধীন, যে হয়াছে গুরুর অধীন, যে হয়াছে গুরুর অধীন, জমে দেখলে ভয় করে, ভয় করে তারে কি আর জমে নিতে পারে। দয়া গুরু যাহার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে। গুরু রূপ যার থাকে অন্তরা, হনুমানে বুক চিরিয়া রামের দেখা। গুরু রূপ যার থাকে অন্তরা, যেমন হনুমানে বুক চিরিয়া রামের দেখা। ও সে প্রেম বাজারে থাকে সদা, প্রেম বাজারে থাকে সদাই, প্রেম বাজারে থাকে সদাই, অচেনা এক শহরে, শহরে তারে কি আর জমে নিতে পারে। দয়া গুরু যাহার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে।
অচিন দেশে যাবি রে যদি গুরুর চরণ শক্ত করি মনরে বাঁধি অচিন দেশে যাবি রে যদি গুরুর চরণ শক্ত করি মনরে বাঁধি সাত সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী পার হবে এক নজরে নজরে তারে কি আর জমে নিতে পারে দয়া গুরু যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে জন্ম মৃত্যুর অধীন হয় যারা যমদূতেরা তাবেদারি করতেছে তারা জন্ম মৃত্যুর অধীন হয় যারা যমদূতেরা তাবেদারি করতেছে তারা বাউল শাহজাহান কই ভক্ত যারা শাহজাহান কই ভক্ত যারা শাহজাহান কই ভক্ত যারা গুরু তাদের উদ্ধারে উদ্ধারে তারে কি আর জমে নিতে পারে দয়া গুরু যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে যে হইয়াছে গুরুর অধীন যে হইয়াছে গুরুর অধীন যে হইয়াছে গুরুর অধীন জমে দেখলে ভয় করে তারে কি আর জমে নিতে পারে দয়া তারে কি আর জমে নিতে পারে তারে কি আর জমে নিতে পারে দয়া তারে কি আর জমে নিতে পারে যিনি গুরুর অধীন হতে পেরেছেন তাকে কখনো যমরাজও স্পর্শ করতে পারে না শাস্ত্রে ভগবান বলেছেন যমদূতগণকে যম মহারাজ বলছেন হে যমদূতগণ যার গলায় তুলসীর মালা যার ললাটে তিলকের ফোঁটা যার মুখে নিরন্তর হরিনাম এইখানে ব্যক্তি যদি দুরাচারীও হয় যদি কখনো মৃত্যু হয় ওই ব্যক্তিকে জামালয়ে আনতে গেলে আগে ভগবান বিষ্ণুর নিকট থেকে অনুমতি নিতে হবে হোক সে পাপী হোক সে দুরাচারী হোক সে কপটচারী কিন্তু তার মধ্যে একটা লক্ষণ আছে সেটা কি সেটা হচ্ছে কি কণ্ঠে তুলসীর মালা ললাটে তিলকের ফোঁটা আর মুখে হরিনাম হোক সে কপটচারী হোক সে পাপী কিন্তু শুধু মণ্ডলী ওইরকম ব্যক্তি যখন মৃত্যুবরণ করে যম মহারাজ বলছেন হে দূতগণ তাকে তোমরা জমালয়ে আনিও না যদি জমালয়ে আনো
কিন্তু তৎপূর্বে ভগবান বিষ্ণুর নিকট থেকে একবার হলেও অনুমতি নিতে হবে। তাই শুধু সজ্জন মণ্ডলী, 10 প্রকার সংস্কারে আবদ্ধ মানুষের জীবন, গর্ভাধান থেকে শুরু করে পুংসাবন থেকে শুরু করে একেবারে অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত 10 প্রকার সংস্কারের মধ্যে আবদ্ধ আমাদের মনুষ্য জনম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই যে মৃত্যু হলো, মৃতদেহটাকে আমরা কি করেছি? সৎকার করেছি, যার নাম হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ, অন্ত্যেষ্টি শব্দের অর্থ হচ্ছে শেষ যজ্ঞ। যখন দেহ থেকে প্রাণবায়ুটা বের হয়ে চলে যায়, নিথর নিস্তব্ধ ওই দেহটাকে আমরা মাটিতে শোয়াই রাখি। কত আত্মীয় স্বজন, প্রতিবেশী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব খবর পেয়ে, সংবাদ পেয়ে ছুটে আসে। যখন জানে যে অমুকের মৃত্যু হয়েছে, তখন আমরা কি করি? ছুটে আসি তাকে একবার দেখার জন্য, শেষ দেখাটা দেখার জন্য আমরা ছুটে আসি। কেউ চোখের জলে বুক ভাসিয়ে দেয়, আবার কেউ অতি সুখে পাথর হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়, মুখে আর কোনো কথা বের হয় না। এমন তো হবার কথা নয়, কিন্তু কি হেতু হঠাৎ এমন হওয়ার কারণ কি? তখন আমরা অনেকেই কি করে চিন্তা করি, এমন তো হওয়ার কথা নয়, কিন্তু কি জন্য এমন হলো? আমরা কত চিন্তা করি, কত ভাবনা করি, কিন্তু শুধু মণ্ডলী, বিধির বিধান। যখনই ওপার থেকে ডাক আসে, তখন আমাদের প্রত্যেককেই চলে যেতে হয়। এই জগতে থাকার সাধ্য আর কারো হয় না। ভগবত গীতায় ভগবান বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। জন্মিলেই মৃত্যু সুনিশ্চিত, এই কথাটা ভুলে গেলে তো চলবে না। আমরা যারা জন্ম নিয়েছি, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70, কেউ 80, কিংবা কেউ 100 বছর। আপনি যতই দীর্ঘায়ু পান না কেন, কিন্তু গণার দিন যখন সমাপ্ত হয়ে যাবে, নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে, তৎক্ষণাৎ জগৎ সংসার ছেড়ে আমাদের চলে যেতে হবে। জাতস্য হি ধ্রুব, জন্মটা যেমন ধ্রুব, সত্য। শুধু মণ্ডলী, আমি বলবো আমার জন্ম নাও হতে পারত, আমার জন্মটা নাও হতে পারত, কিন্তু যেই মুহূর্তে জন্মটা হয়েছে, যেই দিন জন্মটা হয়েছে, সাথে সাথে মৃত্যুর দিনটাও নির্ধারণ হয়ে গেছে যে আমার কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকতে হবে, কতদিন পরে চলে যেতে হবে। কিভাবে চলে যাব? কোথায় হবে মৃত্যু? বাড়িতে হবে, নাকি মেডিকেলে হবে, নাকি রাস্তায় হবে, নাকি জলে ডুবে হবে, নাকি আগুনে পুড়ে হবে, নাকি অ্যাক্সিডেন্টে পড়ে হবে? কি করে হবে সেটা তো আমরা জানি না। তাহলে কোন সময় হবে? কি সকালে হবে, নাকি বিকেলবেলা হবে, নাকি মধ্যাহ্ন সময় হবে, নাকি রাত্রিকালীন হবে, কখন হবে সেটাও কি আমরা নির্ণয় করতে পারি? পারি না। ও সবকিছু আমাদের অজানা, ওই সম্পর্কে আমরা জ্ঞাত নই। ওগুলি হচ্ছে ভগবানের হাতে, ওসব ভগবানের হাতেই। ভগবানেই জানেন কখন কার মরণ, ভগবানেই জানেন কোথায় কার মৃত্যু হবে, ভগবানেই জানেন কিভাবে তার মৃত্যু হবে।
এইসব বিষয়ে আমরা সাধারণ মানুষ জ্ঞাত নই, কিন্তু একটি কথা জ্ঞাত, জন্মিলেই মরিতে হবে। এটা চিরন্তন সত্য কথা। এই কথাটা আপনিও জানেন, আমিও জানি, প্রত্যেকেই জানে। জন্মিলেই মরিতে হইবে। তাই শুধু সজ্জন মণ্ডলী, আমরা যারা পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, নিঃসন্দেহে বলতে হবে ভগবান আমাদেরকে কৃপা করে মনুষ্য দেহ দান করেছে। আমরা মানুষ না হয়ে তো অন্য কোনো জীব হতে পারত। ভগবান আমাদেরকে মানুষের দেহ না দিয়ে অন্য কোনো প্রাণীর দেহ দিয়েও তো পৃথিবীতে পাঠাতে পারতেন। কিন্তু ভগবান কত দয়ালু, আমাদেরকে কি কোনো কুকুরের দেহ দেননি, শূকরের দেহ দেননি, কোনো হিংস্র প্রাণীর দেহ দেননি। আমাদেরকে সুন্দর একটি দেহ দিয়েছেন। সেটা হচ্ছে কি উত্তম শরীর, ভজনের শরীর, সাধনার শরীর। সেটা হচ্ছে মনুষ্য দেহ। ওমা, কুকুর যদি হতাম, এই মঞ্চে বসে কে পাঠ করার সৌভাগ্য হতো। আমার দেহটা মানবের দেহ না হয়ে যদি আমার এই দেহটা যদি বাঘের দেহ হতো, তাহলে আমার অবস্থান কোথায় হতো? আমার সুন্দরবনে। যদি সিংহের দেহ যদি হতাম, তাহলে হয়তো আমাকে আমাজন মহাবনে পাওয়া যেত। হয়তোবা দেখতে পেতেন কোথায়? চিড়িয়াখানায়, যেখানে চার দেওয়ালের প্রকোষ্ঠের মধ্যে বন্ধন করে, আবদ্ধ করে, লালন পালন করে অগণিত দর্শনার্থী যায় এবং সেটাকে তারা কি করেন? ওখান থেকে কিছু উপার্জন করেন। চিড়িয়াখানা। কিন্তু না, আমাদের এই দেহটা চিড়িয়াখানার কোনো জীবজন্তু নয়। আমাদের এই দেহ চিড়িয়াখানায় কিংবা কোনো বন বনান্তরের কোনো বন্য প্রাণীর দেহ নয়, কোনো হিংস্র জন্তুর দেহ নয়। আমাদের দেহটা হচ্ছে মনুষ্য দেহ। সার্থক ভজন পথ, সাধু সঙ্গ অবিরত, শরণ ভজন কৃষ্ণ কথা, মন শুদ্ধি হয়ে যাবে, প্রেম দই হই তবে, দূরে যায় হৃদয়ের ব্যথা, দূরে যায় হৃদয়ের ব্যথা। মাগো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। এসেছি কেন গো বাবা? আমি কেন এসেছি সেটাও তো আমি জানি না। আপনি কেন এসেছেন সেটাও তো জানেন না। শাস্ত্র বলেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমরা এসেছি কেন? বলে কৃষ্ণ ভজনের জন্য। আমরা কি আসলে কৃষ্ণ ভজন করছি? না। কি করছি? শাস্ত্রকার বলছেন হইয়া মায়ার দাস, করে নানায় অভিলাষ, মিছা দ্বন্দ্বে কাটাইনো জীবন, ভক্তি গন্ধ নাহি পাই, কেবল পশুর প্রায়, হরির নাম না করে গ্রহণ।
আমরা তো ভগবানের দাসত্ব স্বীকার করিনি, আমরা মায়ার দাসত্ব স্বীকার করে বসে আছি। সুধীবৃন্দ, আমাদের ঘরে, আমাদের বিশেষ করে শহর অঞ্চলে যারা চাকরিজীবী মানুষ এবং যারা খুব বিত্তবান, তাদের ঘরে আমরা কিছু কাজ করার লোক রাখি। থাকে না মা ওই রকম? হয়তো রান্না বান্না করবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যিনি গৃহকর্তা তিনি চাকরিতে চলে যাবেন, যিনি গৃহকর্ত্রী তিনিও কোনো না কোনো চাকরিতে আছেন। ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করার সময় নাই। তাই আমরা কি করি, ঘরে আমাদের কিছু লোক রাখি আমরা রান্না করার জন্য কিংবা ঘরের কোনো কাজ করার জন্য। ঠিক তেমনি ভাবে একজন বিত্তবান ধনাঢ্য ব্যক্তি তার ঘরে রেখেছেন একজন গৃহকর্মী। তার কাজ হলো কি, প্রতিদিন ঘরের ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, ধোয়া মাজা পরিষ্কার করা, এইসব হচ্ছে তার কাজ। একদিন তিনি হাতে ঝাড়ু নিয়ে ঘরের ঝাড়ু দিচ্ছেন। ঝাড়ু দিতে দিতে যিনি গৃহকর্তা তিনি যেই কক্ষে থাকতেন সেই কক্ষটা অতীব মনোরম এবং দামি বিছানা, সুন্দর খাট এবং অত্যন্ত আরামদায়ক শয্যা। ওই গৃহকর্মী ঝাড়ু দিতে দিতে যখন ওই গৃহকর্তার কক্ষে প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন, ওরে বাবা, এত সুন্দর বিছানা আমি তো জীবনেও দেখিনি। সুন্দর শয্যা, সুন্দর খাট, সুন্দর বিছানা দেখলেই আমরা অনেকেই ভাবি এত সুন্দর শয্যা, জানি না কত আরাম করে তিনি ঘুমান। যিনি গৃহকর্মী তিনিও মনে মনে ভাবছেন এত সুন্দর খাট, এত সুন্দর বিছানা। তখন তার ইচ্ছে হলো আমি একটু ছুঁয়ে দেখি এই খাটটা কেমন, শয্যাটা কেমন, কত মোলায়েম, কত নরম। যখন হাতে স্পর্শ করলেন, অন্যরকম একটা অনুভূতি তার মধ্যে এসে গেল। ওরে বাবা, আমি তো সারাদিন বিছানায় শুয়েছি, সারাটা জীবন তো আমি ওই ফ্লোরের মধ্যে শুয়েছি, এরকম আরামদায়ক বিছানায় তো কখনো শুতে পারিনি। তখন ইচ্ছে হলো, স্পর্শ করে যখন আনন্দ অনুভব করতে পারলো, তখন ইচ্ছে হলো একটু বসি। তখন তিনি সেই আরামদায়ক বিছানার মধ্যে কিছুক্ষণের জন্য বসলেন। যখন বসলেন তখন কিছুক্ষণ পরে ইচ্ছে হলো এত আরাম, তখন ইচ্ছে হলো কিছুক্ষণ যদি শুয়ে থাকি। তখন ঝাড়ুটা নিচে রেখে ওই শয্যার মধ্যে কিছুক্ষণ শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়লেন, দেখুন আরামদায়ক বিছানা, হঠাৎ করে চোখে ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল। যখন ঘুম এসে গেল, 1 ঘন্টা বা 2-4 10 মিনিট, আধা ঘন্টা, গৃহকর্তা যখন ফিরে এলেন, যখন তার শয়ন কক্ষে প্রবেশ করলেন, হঠাৎ দেখলেন কি আমার কক্ষে, আমার শয্যায় আমার গৃহকর্মী শুয়ে আছে, এই কেমন কথা। তখন ওই ঝাড়ুটা দিয়ে ওই গৃহকর্মীকে 2-1টা বাড়ে, 2-1টা বেত্রাঘাত করলেন। হঠাৎ যখন বেত্রাঘাত করলেন তখন চমকে উঠলেন। একে চমকে উঠে দেখেন, হঠাৎ তিনি অবাক হয়ে গেলেন, কিরে বাবা, আমার কাজ তো ঝাড়ু দেওয়া, কিন্তু আমি আমার মালিকের বিছানায় কেন শুয়ে আছি? তখন চমকে গিয়ে নিচে নেমে দাঁড়ালো। তখন মালিক তাকে শাসাচ্ছেন, বলে তোর কাজ হলো ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমার কক্ষে, আমার বিছানায়
এইভাবে নিদ্রা যাওয়া, এইভাবে নিদ্রা যাওয়া, এই দুঃসাহস তুই পেলি কই? তখন দু চোখে জল গড়িয়ে পড়ছে। কার? ওই গৃহকর্মীর। তখন মালিক জিজ্ঞাসা করছিল, বলে তুই কাঁদছিস? হাত জোর করে বলছেন, হে মালিক, আমি কান্না করছি ঠিক, কিন্তু আপনার বেত্রাঘাত খেয়ে আমি কান্না করছি না। আপনার আঘাত খেয়ে, আপনার কথার আঘাতে হোক আর ওই বেত্রাঘাতের আঘাতে হোক, ওই আঘাতে আমার কান্না আসেনি, ওই আঘাতে আমি কান্না করছি না। আমি কান্না করছি এই জন্য, আমি 10 মিনিটের জন্য আপনার বিছানায় শুয়ে ঘুমানোর কারণে আপনি আমাকে কতটা আঘাত করেছেন, কতটা বেত্রাঘাত করেছেন, আমি কতটা ব্যথা পাচ্ছি। আপনি যে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এই আরামদায়ক খাটে বিছানায় আপনি ঘুমাচ্ছেন, জানি না ওই ভগবানের আদালতের কাঠগড়ায় আপনাকে কতটুকু বেত্রাঘাত খেতে হয়। সেই কথাটা চিন্তা করে আমার চোখে জল এসে গেল। দেখুন বাবা, আমরা তো আরাম করে খাচ্ছি আর আরাম করে ঘুমাচ্ছি। শাস্ত্র বলছেন ব্রাহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করো। ব্রাহ্ম মুহূর্ত মানে কি? সূর্য উঠারও 1 ঘন্টা 36 মিনিট আগে। কিন্তু আমরা উঠি কখন? সূর্য উদয়ের কমপক্ষে আরো 2 ঘন্টা পরে। কেমন মা, এরকম না? আপনাকে বলেছেন সূর্য উদয়ের আরো 1.5 ঘন্টা পূর্বে উঠার জন্য, কিন্তু আমরা করছি কি? সকাল 8টা না বাজলে যে ঘুম থেকে উঠা হয় না। তাহলে আমরা বেত্রাঘাত খাবো না? খাবোই তো। তাই শুধু সজ্জন মণ্ডলী, ও কথাটাই বলছি, আমাদের সময়টা কিন্তু খুবই স্বল্প। কখন ভগবানের ডাকে কাকে চলে যেতে হয়, এত অল্প সময়ে, অল্প বয়সে এই জয়দেব সিং এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেটা কি কখনো কেউ কল্পনা করেছিল? করে নাই। কিন্তু ওপারের ডাক বলে কথা, যখন ডাক আসলো তখন চলে যেতে হলো। কেউই তাকে আটকিয়ে রাখতে পারেননি। কোনো ডাক্তার, কোনো চিকিৎসক, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো আত্মীয় স্বজন, কোনো প্রতিবেশী, কেউ তাকে আটকিয়ে রাখতে পারেননি। তাই শুধু সজ্জন মণ্ডলী, আমাদের প্রত্যেকে একদিন এইভাবেই চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার পূর্বে আমাদের পারের সম্বলটুকু অর্জন করে নিতে হবে। সম্বল কি? হরিনাম, কৃষ্ণ নাম। শাস্ত্রে বলেছেন নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনে ভবার নবে গতি নাই রে আর। নাম বিনে আর কোনো গতি নেই। আমাদের হরিনাম করতে হবে, গীতা অমৃত কথা সাধন করতে হবে, গুরুমুখী হতে হবে, গুরুমন্ত্র নিরন্তর জপ করতে হবে। তবেই ভবপারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে।